হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। এখন রেডি হচ্ছি, যাব এক জায়গায়। কোথায় বলো তো? চলো আমি বলে দিচ্ছি। যাব আমার এক বান্ধবীর বিবাহবার্ষিকী, ওর 10 বছর পূর্ণ হলো, আর সেখানেই আমরা যাব। বাড়িতে আমি আর আমার মেয়েই আছি, আর কেউ নেই। ছেলে চলে গেছে ওর মামার সাথে সিনেমা দেখতে, আর ওর বাবা চলে গেছে আইপিএল দেখতে। এখন কি করব, যেতে তো হবে, যেহেতু নিমন্ত্রণ করেছে, না গেলে ভীষণ বাজে দেখায়। তো আর অনেক দিনের পরিচয়, সেই 2008 থেকে আমার ওর সাথে পরিচয়। বৌদি, ও আমাকে বৌদি বলে, আর আমি ওকে বান্ধবী ননদ দুটোই। তো সেরকম আমাদের একটা সম্পর্ক। তো না গেলে খারাপ দেখাবে, না যেতে হবে। আর ভাইয়ের বউকে বলছি চল চল চল, তোকেও নিয়ে যাব। ও কিছুতেই যাবে না। বললাম না, আমি একা একা যাবো না, চল তোকে নিয়ে যাব। ও বলছে না, আমি চিনি না কাউকে, যাব না। তো মেয়েকে আগে রেডি করে ফেলেছি। আমি বললাম না, যেতে হবে, তুই রেডি হ তাড়াতাড়ি করে, সিম্পলভাবে। আর শাড়ি পরবো না, এই গরমে শাড়ি পরতে পারবো না, তাই সেই জন্য এই ড্রেসটা বের করেছি। এই ড্রেসটা অনেক দিনেরই পুরনো, প্রায় 8-10 বছর হয়ে গেছে। আমি ভাবলাম হবে না, হয়তো ড্রেসটা বেশ ভালোই আছে এখনও। আর এই ড্রেসটা পরার কারণ হলো, এই ড্রেসটা আমি ওর সাথে, যার বিবাহবার্ষিকী যাচ্ছি তার সাথেই গিয়ে কিনে নিয়েছিলাম। তো ড্রেসটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালোও লাগে। পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। ওকে বললাম পুরোটাই কর, জানি না কতটুকু ইসে করেছে, দেখি না পুরোটা ধরেনি, ও খালি উপরেই ধরে রেখেছিল ক্যামেরা। তো পুরো রেডি টেডি হয়ে চলে এসেছি একদম বিয়েবাড়িই তো বলবো, তাই না? তো ওই যে যাচ্ছে ভাইয়ের বউ, ও আস্তে আস্তে, আর আমাকে দেখো পুরো ভূতের মতো লাগছে, কারণ মেকআপ করতে পারিনি। তো কি করে করব? পুরী থেকে ঘুরে এসে স্কিনের অবস্থা যা হয়ে গেছে, কিছুতেই কোনো ক্রিম লাগাতে পারি না, শুধু একটু ফেস পাউডার লাগিয়েছি, আর একটু কাজল আর লিপস্টিক না দিলে তো সাজ অসম্পূর্ণ থেকে যায়, সেটা সবাই জানো। তাই একটু লিপস্টিক না লাগালে ভালোই লাগে না, তাই না? তো চলে এসেছি, দেখি কাকিমারাও চলে এসেছে, আমাদের পাশের বাড়ির কাকিমারাও গেছে, ওদেরও ইনভাইট ছিল। আমি বললাম যে তোমরা কখন আসলে, আমাকে ডাকলে না? বললো তুমি তখন রেডি হনি। সত্যি তাই, আমি 8:30টার পরে আমি রেডি হচ্ছিলাম, 9টার সময় আমি এখানে এসেছি, বেশিক্ষণ লাগেনি। আজ ভাইকে আর ছেলেকে বলেছি তোরা এসে নিয়ে যাবি, যখন আমার খাওয়া হয়ে যাবে আমাদের ফোন করব, আসবি। তো ওকে খুঁজে পাচ্ছি না, বান্ধবী কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। তো খুঁজে পাচ্ছি না, উপরে পাচ্ছি না, আমি কোথায় গেল, হারিয়ে গেল নাকি? আর সব হইচই দেখি। তারপর দেখি এ মা, মেয়ে দেখো কেক খাচ্ছে। তারপরে দেখলাম কেক কাটা হয়ে গেছে। ফাইনালি ওকে খুঁজে পেলাম, এত ভিড়ের মধ্যে, যাই হোক ওকে তো পেলাম। এই হচ্ছে আমার বান্ধবী, দেখো কি ভালো লাগছে না ওকে? তো বেশ সুন্দর লাগছে। বললো পরে কিন্তু ফটো উঠিয়ে যাব, কিন্তু বৌদি ফটো না উঠিয়ে যাবে না, আমাকে বলছে পরে কিন্তু ফটো উঠাবা আমার সাথে। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি এখন ব্যস্ত, তুমি এদিকে দেখো, আমি আছি, ঠিক আছে। তো ও বারবার দেখছে, বলছে বসো খেতে, আর এখন 10টা বাজে। আমি বললাম ঠিক আছে চলো। ওই যে বলছে পরে ফটো উঠবো, পরে ফটো। আমি বললাম ঠিক আছে উঠবো, এটা মিস করা যাবে না, তাই না? আর কেকটাও খেলাম, কেকটা বেশ ভালোই ছিল। আর ওকেও খুব কিন্তু মিষ্টি লাগছে না, খুব ভালো লাগছে, কিন্তু সাজটা বেশ সুন্দর লাগছে। পাশের বাড়ির কেউ একজন সাজিয়ে দিয়েছে বললো। তো এই করে করে 10টা, প্রায় 10:15 বেজে গেছে। আমি বললাম আর লেট করা যাবে না, এখন খেতে বসে যাব। প্রথম ব্যাচ উঠে গেছে, আমরা সেকেন্ড ব্যাচে বসবো। কেন 10:30টার মধ্যে খেতে বসে গেলে আমাদের খাবার টাইমটাও ঠিক থাকবে, আর তাড়াতাড়ি আসতে পারবো, 11টার মধ্যে চলে আসতে পারবো বাড়িতে। মেয়ের যেহেতু আগামীকাল স্কুল আছে, তাড়াতাড়ি না আসলে পরে মেয়ের ঘুমাতে লেট হয়ে যাবে, আর সকালে উঠতে খুব ঝামেলা করে, খ্যান করে, সেটা ভালো লাগে না। সেই জন্য টাইম মতো সব করাই ভালো, তাই না? খেতে বসে গেছি এখন মেয়েকে নিয়ে, মেয়েকে তো খাইয়ে দিতে হবে। আমিও বসে গেছি, এই দেখো। আর মেকআপ ছাড়া তো পুরো ভূত লাগছে। মেকআপ না করলেই বেশি ভালো, তাই না? মেকআপ করে কি হবে, পুরো স্কিন খারাপ করে দেয়, একদম ভালো লাগে না। বললাম এবার মেকআপ ছাড়াই চলবো। আর গরমে তো একদমই ভালো লাগে না, কিন্তু ভেবে থাকি আসলে কি সেটা করতে পারি না, কিন্তু হয়ে যায় স্কিনের সমস্যা থাকলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকে এখানেই রাখি।